হোয়াটসঅ্যাপ একজনের নামে টাকা পাঠাচ্ছি আর একজনকে। তো কিভাবে সম্ভব আপনারা বলুন তো? আপনি যখন টাকাটা পে করে দেবেন তাকে আপনি আর কলে পাবেন? আমি চাকরি দেওয়ার নাম করে কিভাবে প্রতারকরা আপনাকে ঠকিয়ে টাকা লুট করে নেয়, আপনারা বোকার মতো ফাঁদে পড়ে গিয়ে টাকা দিয়ে দেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতারকরা ঠকিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেয়। সমস্ত প্রমাণটা রেকর্ডিং আমি আপনাদেরকে শোনাবো। এটা ঘটেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এখন খুবই প্রচার করছে যে চাকরি দেবে পার্মানেন্ট পোস্টে, এবং কিভাবে তারা কলের মাধ্যমে থেকে মানুষকে ঠকাচ্ছে। আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এটা খুবই কাজে লাগবে। কারণ এরকম ফাঁদে কিন্তু অনেকেই পড়ে। ওরা কলে এমনভাবে আপনাকে কনভিন্স বা ম্যানিপুলেট করে দেয় যেটা আপনি কিন্তু টাকা দিতে বাধ্য হন। এই যে রেকর্ডিংগুলো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রেকর্ডিং আমি করে রেখেছি, কারণ আমি এরকম নিয়ে অনেক ভিডিও বানাই, আমি জানি। তো রেকর্ডিং আমি প্রথম থেকেই করে রেখেছি, সমস্তটাই আপনাদেরকে শোনাচ্ছি। দেখতে থাকুন, ভিডিও শেষে কথাগুলো কিন্তু শুনবেন, সব থেকে ওই কথাগুলো শুনবেন, তখন বুঝতে পারবেন। তো প্রথম থেকে আমি একদম প্রথম থেকে যা যা হয়েছে সব শোনাচ্ছি, তো শুনুন। মানে ওটাই জানতে চাইছিলাম যে কোয়ালিফিকেশন কি আছে, কি পোস্ট আছে আর কি, ওটার জন্য কল করেছিলাম। পোস্ট যেগুলো আছে সেগুলো বললো, কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ক্যাশ কাউন্টার, পাসবুক আপডেট, ফাইলপত্র মেনটেন করা, এই সমস্ত অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত পোস্টে ভ্যাকান্সি চলছে। তোমার বাড়ি কোথায়, নাম কি? আমার নাম হচ্ছে জয়ন্ত দাস, বাড়ি ওই দর্পশিলা, ওই আপনার দর্পশিলা, বোলপুর পোস্ট অফিস। আচ্ছা, আর বয়স কত? বয়স এখন 20 বছর। তোমার নিয়ার বাই লোকেশনে ব্রাঞ্চ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। স্টার্টিং স্যালারি পাবে 18,700 করে প্রথম 2 মাস। আচ্ছা। তারপর স্যালারিটা বেড়ে যাবে অ্যারাউন্ড 22 থেকে 36,000 টাকার মধ্যে পোস্ট অনুযায়ী। আর এর সাথে ইনক্লুড থাকবে পিএ, পিএসআই, মেডিকেল ইন্স্যুরেন্স। ডিউটি টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই নাম্বারে ডিপার্টমেন্টাল হোয়াটসঅ্যাপ খোলা আছে, এখানে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। ডকুমেন্টসগুলো হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, আধার, ভোটার যে কোনো একটা আইডি প্রুফ আর বায়োডাটা। এই 3টি ডকুমেন্টস এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আমরা ভেরিফিকেশনে পাঠাবো। সিলেকশন হলে ফিডব্যাক কল করে জানিয়ে দেওয়া হবে সিলেকশন হয়েছে কি হয়নি, ঠিক আছে। আচ্ছা, মানে বলুন বলুন। যদি সিলেক্ট হন আপনাকে ফিডব্যাক কল করে সমস্ত প্রসেস বলে দেবো। যদি সিলেক্ট হন এখানে একটা রেজিস্ট্রেশন চার্জেস পে করে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা চার্জ করবে 300 টাকা। কত বললেন? 300 রুপিস বা 301 টাকা, যেটা আফটার সিলেকশন পে করে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার 24 ঘন্টার পর ডিপার্টমেন্টে ইন্টারভিউ লোকেশন বলে দেবে, ওখানে গিয়ে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যে ডকুমেন্টসগুলো বললাম, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার, ভোটার যে কোনো একটা আইডি প্রুফ আর বায়োডাটা পাঠিয়ে দাও, ওকে। ঠিক আছে, বেশ বেশ বেশ, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে। তো প্রথমে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে প্রথমে ওই যে নাম্বার যেটা দিচ্ছে আর কি, বলছে প্রথম ঘটনাটা বলি। সোশ্যাল মিডিয়ায় এরা কি করছে, পোস্ট করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর্জেন্ট রিক্রুটমেন্ট, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। সেই কন্ট্যাক্ট নাম্বার আপনি কল করছেন। কল করার পরে আপনাকে কি বলা হচ্ছে, কল করার পরে আপনাকে বলছে যে আপনি আপনার কোয়ালিফিকেশন কি আছে জিজ্ঞেস করে নিচ্ছে, এইচএস, গ্র্যাজুয়েশন যা যা থাকছে। বলছে যে আপনি আপনার হোম লোকেশন থেকে 15 কিলোমিটারের মধ্যে যে ব্রাঞ্চ আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেই ব্রাঞ্চে আপনি চাকরিটা পাবেন পার্মানেন্ট পোস্টে। প্রথমে আপনাকে কি কাজ করতে হবে, আপনার সিভি এবং কোয়ালিফিকেশন, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটটা পাঠাতে হবে। পাঠানোর পর যদি আপনার সিলেক্ট হন তাহলে আপনাকে কল করতে হবে, আপনাকে কল করবে এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা চার্জ হচ্ছে 300 টাকা, মাত্র 300 টাকা বা 301 টাকা। সেটা পে করে আপনাকে পরে আপনাকে একটা লেটার পাঠানো হবে। সেই লেটারের মাধ্যমে কোন ব্রাঞ্চে আপনার ইন্টারভিউ হবে সমস্ত কিছুটা থাকবে, হ্যাঁ, এবং সমস্ত প্রসেস তারপর থেকে হবে। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে নো ডোনেশন লিখে দিচ্ছে, বেশ 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস, খুব ভালো কথা। এই পর্যন্ত বলছে। স্টেপ বাই স্টেপ কীভাবে টাকাটা বেড়ে যাচ্ছে সেটা আপনারা শুনুন। এরপরে যেটা হয়েছে রেকর্ডিং আমি তো ওটা করেও পাঠিয়েছি, কারণ 300 টাকা না পাঠালে তো ওদের দৌড়টা দেখতে পারবো না কত দূর পর্যন্ত কি হচ্ছে। এর পরেরটা শুনুন, পরের রেকর্ডিংটা শুনুন। হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কল করেছিলাম। হ্যাঁ বলুন। আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তো জবের জন্য? হ্যাঁ করেছিলাম। আজকে অফার লেটারটা আপনাকে ফরওয়ার্ড করা হবে, মানে ডিরেক্ট আমাদের পিএনবি হেড অফিসের মেল থেকে আপনার মেল আইডিতে ফরওয়ার্ড করা হবে। আচ্ছা। সেটা নিয়ে আপনাকে আগামী বৃহস্পতিবার দিন আপনার ব্রাঞ্চ ভিজিট করতে যেতে হবে, মানে অল প্রসেস ক্লিয়ার করার জন্য আপনাকে যেতে হবে। তো আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস রাখা হয়েছে, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই
অ্যাড্রেস অনুযায়ী 15 কিলোমিটার 15 কিলোমিটার অ্যারাউন্ডের মধ্যে একটা ব্রাঞ্চ রাখা হয়েছে। যে ব্রাঞ্চে আপনি কাজ করবেন সেই ব্রাঞ্চের ম্যানেজারের নাম্বার আপনার লেটারে মেনশন করা থাকবে। এবার লেটারটা আপনি আপনার ম্যানেজারকে কল করবেন, কল করে বলবেন যে আগামী বৃহস্পতিবার আমি কখন যাবো, অল প্রসেস ক্লিয়ার করবেন আর ডকুমেন্টস কি দিয়ে যাবো। লেটারতে যখন ম্যানেজারকে কল করবে দেখুন উনি আপনাকে একটা চার্ট লিস্ট পাঠিয়ে দেবে। ওই চার্ট লিস্টটা মেনশন করা থাকবে যে আপনার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কখন যেতে হবে। যা যা ডকুমেন্টস মেনশন থাকবে প্রত্যেকটা ডকুমেন্টসের দুটো করে জেরক্স করে তার সাথে অরিজিনাল করে নেবে। নিয়ে আপনি বৃহস্পতিবার আসবে, আপনাকে সবার ফার্স্ট দোকান থেকে আপনাকে একটা ওয়েলকাম কিট ওপেন করে দেবে। ওয়েলকাম কিটের মধ্যে থাকবে আপনার মেডিকেল, টাই, ব্যাচ, লোগো, নেম প্লেট, একটা ইন্স্যুরেন্স রেডি হবে, দুটো ম্যাক্স প্রোফাইল ইন্স্যুরেন্স রেডি হবে। যদি আপনার ডিউটি চলাকালীন কোনো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে একটু চেক আপনার পরিবারকে ভিজিট করবে। সেটা আপনার একটা আই কার্ড রেডি হবে যারা বলা যাবে ডিউটি করবে। একটা স্যালারি অ্যাকাউন্ট রেডি করে দেবে যেটা প্রত্যেক মাসে আপনি যে স্যালারিটা পাবে স্যালারি অ্যাকাউন্টের পাসবুক আপনি বৃহস্পতিবার পেয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনার দিন জেনে যাবে, তারপর স্যালারি অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডিউটিটা হবে আগামী নেক্সট সোমবার থেকে। আপনার জব রোলটা থাকবে ফার্স্ট আপনাকে 2 মাসের একটা অবজারভেশন ট্রেনিং করানো হবে। ট্রেনিং পিরিয়ডে আপনার কোনো ফিক্সড ডিপার্টমেন্ট থাকবে না, মানে যে ব্রাঞ্চে কাজ করবে সে ব্রাঞ্চে কোনো স্যার কিংবা কোনো সিনিয়র ম্যানেজারের কাজ করবে। ট্রেনিংয়ে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করানো হবে। বিভিন্ন ট্রেনিং চলাকালীন আপনার স্যালারি থাকবে 19,200 করে পার মান্থ। ট্রেনিং কমপ্লিট করার পর আপনার ফিক্সড ডিপার্টমেন্ট হবে, যে ডিপার্টমেন্টে আপনার সুটেবল মনে হবে সেই ডিপার্টমেন্ট আপনাকে পার্মানেন্ট দিয়ে দেবে। সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার স্যালারি থাকবে 22 থেকে 45। এভরি ইয়ার আপনার স্যালারি 12.5% ইনক্রিমেন্ট থাকবে। আপনি যেহেতু আমাদের কাছে ইন্টারভিউতে আসেননি, আপনাকে ট্রেনিং কমপ্লিট করার পর আপনাকে ডিপার্টমেন্ট অনুযায়ী একটা এক্সাম দেওয়া হবে। এক্সাম কমপ্লিট করার পর আপনাকে পার্মানেন্ট ডিপার্টমেন্টটা দেওয়া হবে, মানে ডাইরেক্ট আপনি গভর্নমেন্টের আগে হয়ে যাবেন, মানে সরকারি ক্ষেত্রে। ডিউটি টাইম থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা। সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকবে, এভরি সানডে ছুটি পাবে। ন্যাশনাল হলিডে কোনো ছুটি থাকবে, আর যদি এমার্জেন্সি কোনো ছুটির প্রয়োজন হয় তাহলে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আবেদন জমা দিয়ে ছুটি দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আজকে যে আপনার অফার লেটার যেটা আপনাকে ফরওয়ার্ড করা হবে তার আগে আপনাকে একটা সিকিউরিটি ডিপোজিট করে আপনার অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে হবে। সেটা হলো 2480 টাকা। এই অ্যামাউন্টটা কি কারণে লাগছে, আপনার যে ওয়েলকাম কিট যেটা ওপেন হবে সেখানে আপনার মেডিকেল, টাই, ব্যাচ, লোগো, নেম প্লেট, রায়না, ইন্স্যুরেন্স, আইডেন্টি কার্ড, এর জন্য পিএনবি পার ক্যান্ডিডেট একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে থাকে। আপনি যখন আসবেন বৃহস্পতিবার আপনার অল প্রসিডিউর কমপ্লিট করার পর আপনার সাথে যে স্যালারি অ্যাকাউন্ট রেডি হবে তখন এই অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা আপনাকে আবার ডিপোজিট করে দেওয়া হবে। স্যালারি অ্যাকাউন্টের পাসবুকটা আপনি বৃহস্পতিবার পেয়ে যাবেন। এটা 24 ঘন্টা পর আপনি কোনো পিএনবি এটিএমে গিয়ে আপনার স্যালারি অ্যামাউন্টটা দিতে পারবেন। আর সেটা হবে আগামী নেক্সট সোমবার থেকে। আর ওই লেটারেই ঠিকানাটা লেখা থাকবে তো স্যার? লেটারে আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে লেটারে মেনশন করা থাকবে, ইকুইট ব্রাঞ্চ ম্যানেজারের নাম্বার উল্লেখ থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনাকে যেটা করতে হবে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনার আধার কার্ড আর ইমেল আইডি আমাকে পাঠান, আমি আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিচ্ছি। ওখানে 2480 টাকা পেমেন্ট করে আমাকে এসএসসি পাঠাবে। এসএসসি পাঠানোর পর 30 মিনিট মেল চেক করবে, চেক করে দেখবেন পিএনবির তরফ থেকে আপনার কাছে এসএমএস যাবে। এসএমএস যাবে আপনার লেটারটা ফরওয়ার্ড করা হবে। লেটারটা ম্যানেজারকে কল করবে, যে ডকুমেন্টের ট্যাক্স লিস্ট দেবে আর আপনার বৃহস্পতিবার কখন দিতে হবে সেটা আপনাকে বলে দেবে। এটা কোনো ডোনেশন বসে এটা সিকিউরিটি ডিপোজিট। এটা বৃহস্পতিবার যখন আপনি আসবেন আপনার যে স্যালারি অ্যাকাউন্ট যেটা রেডি হবে তখন এই অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা আপনাকে যখন ডিপোজিট করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আধার কার্ড আর ইমেল আইডি নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আমি করছি এখন। তো এটা হচ্ছে ব্যাপার। ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি পাঠিয়ে দেবো, আমি এখানে দেখিয়ে দেবো ছবিতে আপনাকে স্ক্রিনশট। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর, মানে যাকে কল করেছিলাম প্রথমে তাকে পাঠিয়েছিলাম অ্যাপ্লিকেশন ফর্মটা, তার ঠিক একদিন পরে অন্যজন কল করে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলছি, হ্যাঁ আপনি সিলেক্ট হয়েছেন, আপনার ইন্টারভিউ ডেট আছে, যেখানে ইন্টারভিউ বলে ব্রাঞ্চে ভিজিট করতে হবে, তাই বলেছে, ইন্টারভিউ নয়। বলছে অফার লেটার আপনাকে আপনি 2480 টাকা পেমেন্ট করুন, এটা সিকিউরিটি ডিপোজিট, আর যেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে কি হবে, আপনাকে অফার লেটারটা পাঠানো হবে, আপনি বৃহস্পতিবার, মানে আগামীকালের আর কি ডেট ছিল, বৃহস্পতিবার ব্রাঞ্চে গিয়ে আপনি ভিজিট করতে পারবেন। সেখানে আপনার সব কিছু করে দেওয়া হবে, আপনাকে কিট, লোগো, হ্যাঁ সব কিছু দেওয়া হবে, আইডেন্টিটি কার্ড, তারপরে হচ্ছে কি আপনার স্যালারি অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে। আরে ভাই, আমি ইন্টারভিউই দিলাম না, এত এরকম করে সহজে চাকরি হয়ে যায় যে কোনো মানুষের? আমি বলছি, পরে বলছি। এটা হচ্ছে ব্যাপার, আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি আমার মেল আইডি, আধার নাম্বার পাঠিয়ে দিয়েছি, পেমেন্টটা করিনি।
পেমেন্ট করার জন্য আমি কিন্তু টাইম নিয়েছিলাম, আমি সব কিছু শোনাচ্ছি। টাইমটা কেন নিয়েছিলাম, আমাকে কনফার্ম হওয়ার জন্য আর কি। এরপরে রেকর্ডিংগুলো শুনুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ঠিক আছে আমি বুঝলাম, এবার ব্যাপারটা যে আমাকে যদি একটু টাইম দিতেন, কি বলুন তো, আমার কাছে তো এখন এত নেই অ্যামাউন্ট, এবার একটু আমাকে ম্যানেজ করতে একটু টাইম লাগবে আমার আর কি। মোটামুটি আমাকে টাইমটা বলুন, সেই বুঝে আমি হোল্ডিং এ রাখবো। তাহলে মানে আপনি একটু হোল্ড রাখুন, কি বলুন তো, এখন 12টা তো বেজেই গেল। বলুন এত টাইম পর্যন্ত তাহলে আমি হোল্ডিং রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি বিকেল 5টা পর্যন্ত রাখুন, আমি এর মধ্যেই পেমেন্টটা করে দেবো, তারপরে আপনি না হয় করে দেবেন। অফিস টাইমের মধ্যে করবে, অফিস টাইমের বাইরে তো আমি লেটার পাঠাতে পারবো আচ্ছা না। আচ্ছা, তাহলে অফিস টাইম কটা পর্যন্ত বলুন? মোটামুটি অফিস টাইম থেকে 5টা, মিনিমাম আপনার 4টের মধ্যে করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ম্যানেজ। লেটারটা তো রেডি করতে তো সময় লাগবে, 4 পেজের লেটার হবে, টাইপিংও সময় লাগবে। হ্যাঁ, আসলে স্যার কিছু মনে করবেন না, কি বলুন তো, এখনকার দিনে বুঝতেই পারছেন অনলাইনের ব্যাপার। হ্যাঁ, এবার যার ফলে এনডি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সরকারি কাজে কখনো ফ্রড স্ক্যাম হয়? বুঝতে পারছি স্যার, এবার কি বলুন তো, মানে অনলাইনে বুঝতে পারছেন তো, এটা সরাসরি। দেখুন অসুবিধা হ্যাঁ, নেই, নিশ্চিন্তে ওই জন্য আর কি। ঠিক আছে, আমি তাহলে করে তারপরে আপনাকে আমি পাঠিয়ে দেবো স্ক্রিনশটটা। আমি 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত টাইম নিয়েছিলাম পেমেন্ট করা। আমি জিজ্ঞেস করলাম, তাও বলছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে কি কখনো ফ্রড হয়? সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক, আর ব্যাংকে মানে টাকা দিয়ে আমি চাকরি করবো ব্যাংকে, এটা হচ্ছে ব্যাপার, এটা বলতে চাইছি যেটা। বেশ, আমি এরপরে ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে আমি আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে বোলপুরে, সেখানে ম্যানেজারের সাথে কথা বললাম, সমস্তটা জানলাম। ফ্রড মানে একদম ওরকম কোনো কিছু হয় না, টাকা টাকা দিয়ে কোনোদিন ওসব হয় না। বেশ, এরপরে রেকর্ডিংটা এটা শোনো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আর কত সময় লাগবে আপনার? ও, আমি পাইনি এখনো ম্যানেজ করতে, হবে না মনে হচ্ছে ম্যানেজ। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এরপরে মানে আমি তো 4টে পর্যন্ত টাইম নিয়েছিলাম, ঠিক 4টে বাজার আগে 10 মিনিট আগে ফোন করছে যে কতক্ষণ লাগবে। আর না, আমি বললাম পাইনি ম্যানেজ করতে, টাকাটা আমি তো পারিনি ম্যানেজ করতে, আমার হবে না। এরপরে আমি ওকে আবার ফোন করেছিলাম। এরপরে এর দুটো রেকর্ডিংটা শুনুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কতদিন ধরে এই ব্যবসা চালাচ্ছেন? বলছি কতদিন ধরে চালাচ্ছেন এই ব্যবসা? এটা হচ্ছে কথা। আমি কল করে জিজ্ঞেস করলাম যে মানে তারপরে আমি আবার কল করলাম, নিয়ে বললাম যে কতদিন ধরে এই ব্যবসা চালাচ্ছেন। বলছে কি? আমি বললাম কতদিন ধরে এই যে ব্যবসাটা করছেন কতদিন ধরে চালাচ্ছেন। গাল দিয়ে কেটে দিল ফোনটা, ও গাল দিয়ে ফোনটা কেটে দিল। এরপরে আমি প্রথম জনকে কল করি, এবার সে আমাকে কি কি বলছে সেটা শুনুন। হ্যালো ভাই, জয়ন্ত বলো। হ্যাঁ, বলছি যে আপনি বলছেন যে ব্যাংকে যারা কাজ করে ওরকম, তো বলছে সিকিউরিটি ডিপোজিট তো লাগে না বলছে। আমি তো গিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জিজ্ঞেস করতে, তো সবকিছু। ব্রাঞ্চে জিজ্ঞেস করেছে তো? না, ব্রাঞ্চে না, মেন ব্রাঞ্চে ম্যানেজারের সাথে কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে ম্যানেজার? তো ওরকম তো কোনো রিক্রুটমেন্টে কোনো সিকিউরিটি ডিপোজিট এসব কিচ্ছু লাগেই না বলছে। দেখুন, তো আলাদা ব্যাপার, ঠিক আছে। আর হ্যাঁ, তোমার তোমার যখন ওই তুমি ইসে কাজ করবে, ব্যাক অফিস এক্সিকিউটিভে যখন কাজ করবে, তো সিকিউরিটি ডিপোজিট পে করতে হয়। যারা বন্ধনে এখন যারা জয়েন করছে, দেখো তুমি দেখো, বন্ধন বলো, তোমার এইচডিএফসি বলো, এক্সিস বলো, ঠিক আছে, আইসিআইসি বলো, আই বলো, সব যারাই করুক জিজ্ঞেস করে দেখবে এখানে একটা সিকিউরিটি ডিপোজিট জয়েন করতে গেলে লাগে। তাই? ঠিক আছে, আমি ওই ডানলুপ নাম শুনেছেন? কলকাতা ডানলুপ ইআরএমপিএল নাম শুনেছেন? কোথায়? ইআরএমপিএল, কলকাতা ডানলুপ ইকোনমিক্যাল ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টার, হ্যাঁ শুনেছেন নাম? হ্যাঁ হ্যাঁ, ওখানে ট্রেনিং করেছি। তো ওখানে আমাদের জয়েনিং এর ব্যাপারে সব কিছু সমস্ত প্রসিডিওর আমাদের শেখানো হয়েছে। তো কোথায় কি সিকিউরিটি ডিপোজিট লাগবে না লাগবে না সমস্তটা কিছুই আমাদের কভার আপ হচ্ছে। তো মানে এই ব্যবসা আপনারা কতদিন ধরে চালাচ্ছেন? কিসের ব্যবসা? এই যে যেটা আপনারা করছেন এইভাবে লোককে আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, হ্যাঁ, অফার লেটার দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা অফার লেটার কোথায় পাঠানো হলো ভাই তোমাকে? আরে ভাই, আমরা যে ফোন করেছিল সমস্তটা তো বললো যে কল করে এই টাকাটা পে করবে। আপনারা পাবলিকের নামে টাকা নিচ্ছেন, কোনো কোম্পানি নামে নিচ্ছেন না। একজন কল করছেন আর একজনের নামে টাকা নিচ্ছেন, নিয়ে বলছেন যে আর 30 মিনিটের মধ্যে অফার লেটার আসবে। আমি এখনো ইন্টারভিউই দিলাম না, আমার অফার লেটার চলে আসবে। কে বলেছে তোমাকে অফার লেটার পাঠাবে? কে বলেছে তোমাকে? আমার কাছে রেকর্ডিংটা আছে, আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি শুনুন। হ্যাঁ, আমার কাছে সমস্ত রেকর্ডিংটা আছে। লেটার পাঠাবে যে তোমার ইন্টারভিউর জন্য যে হবে তার লেটার না, অফার লেটার বলেছে। অফার লেটার আর লেটারের মধ্যে আমি পার্থক্য বুঝি। কল করে ভালো করে শুনে নাও, ঠিক আছে? শুনুন, উনি তো রেগে গেলেন, উনি তো বোকাচোদা বলে গাল দিয়ে বেরিয়ে গেলেন। শুনুন, কথা শুনুন। হ্যাঁ, তো উনি? হ্যাঁ একদম। আমি তো মানে এই যে যত ফ্রড আছে এই নিয়ে তো আমি মানে দেখি, ভিডিও বানাই, আপলোড করি। হ্যাঁ, সবার একটা বড় চ্যানেল আছে ইউটিউবে। তো আপনাকে বলে রাখি, মানে এই সমস্ত লোক ঠকানোগুলো বন্ধ করুন। এইভাবে আপনারা টাকা নিয়ে কোনো কোম্পানি নামেও আপনারা টাকা নিচ্ছেন না,
সরাসরি পাবলিককে আমি টাকা পে করছি, আবার সেটা আবার রিফান্ডেবল অ্যামাউন্ট। আপনার ভালো কথা বলছেন, এরকম ভাবে কতজন ট্র্যাপে মানে পড়ে যায় সেটা আমি বুঝতে পারছি এবার। হ্যাঁ, কতজনকে আপনারা ট্র্যাপে ফেলেন বলুন তো? তাহলে এই যে আপনাদের এই যে বলি, আমি শেষ হয়নি কথাটা, শুনুন। প্রথম থেকে আপনাদের যা যা কথা আছে সব রেকর্ডিং আমি করে রেখেছি, কারণ আমি এরকম অলরেডি অনেক ঘটনা ঘটেছে, আমি ভিডিও আপলোড করেছি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এই যে ভিডিও আমি বানাচ্ছি যেটা, হ্যাঁ, আপনাদের এই সমস্তটা আমি কিন্তু আপলোড করবো ইউটিউবে, আমি আপনাকে লিঙ্কটা পাঠাবো চ্যানেলে, তো সেখানে দেখে নেবেন গিয়ে। আর এইসব লোক ঠকানোগুলো বন্ধ করুন, কারণ যাকে তাকে যা তা বলে দিচ্ছেন। হ্যাঁ, এরকম সিকিউরিটি ডিপোজিট লাগে, একটা প্রাইভেট সেক্টরে সিকিউরিটি ডিপোজিট লাগে না। আমি তো করেছি, 1 বছর কাজ করেছি একটা প্রাইভেট সেক্টরে, যেখানে আমাকে ফ্রি অফ কস্টে আমার পিএফ ইএসআই সমস্ত কিছু, আপনি আমাকে মেডিক্লেমের জ্ঞান দিচ্ছেন যে এরকম সিকিউরিটি ডিপোজিট লাগে? হ্যাঁ, মানুষকে লোক ঠকান। আমি যথেষ্ট মানে নলেজেবল, আমি এইসব ব্যাপারে রিসার্চ করি। আমাকে এইসব ট্র্যাপে ফেলেন না, বা জেনে শুনে মানুষকে করুন, বিপদে ফেলে দিচ্ছেন এইভাবে। আমি তো দেখতে চাইছি যে কতটা দূর পর্যন্ত আপনারা এগোতে পারেন। হ্যাঁ, 300 টাকাটা কিছু না, কোনো ব্যাপার না। হ্যাঁ, পাবলিকের নামে নিয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাকি যে টাকাটা ওই পাবলিকের নামে নিচ্ছেন আপনারা। হ্যাঁ, এরকম করছেন আপনারা মানুষের সাথে, মানুষের কাজের দরকার মানুষকে ঠকিয়ে আপনারা এইভাবে এরকম করছেন। আপনাদের তো একটু লজ্জা লাগা দরকার, তাই না? হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছেন আপনারা। আপনাদের তো ঘরে ছেলে আছে, আপনার ছেলে নেই ঘরে? হ্যালো, শুনছেন? আর কোনো কথা নেই, শালা ভুল লোককে ট্র্যাপে ফেললো ধান্দা। এইসব ভেবে চিন্তে করবেন এরপর থেকে। ভিডিও লিঙ্ক আপনাকে পাঠাবো, আপনি যদি না দেখেন আমি তো আপনার নামে রিপোর্ট করবোই। হ্যাঁ, সমস্ত রেকর্ডিংটা প্রুফ আমার কাছে আছে। হ্যাঁ, এইসব বিষয়ে যে ভিডিও বানায়, যে ফ্রড নিয়ে যে মানুষকে করে, আপনি তাকেই করছেন না, তাকে আপনি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছেন। ভিডিও একটু পরে আমি ভিডিও আপলোড করছি, আপনি দেখে নেবেন চ্যানেলে গিয়ে, কত লোক আপনার ভিডিওটা দেখে সেটা আপনি দেখবেন। ঠিক আছে, রাখি, চলুন। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেল যে কিভাবে ট্র্যাপে আপনারা পড়ছেন। শুনুন, ভালো করে একটা জিনিস মানে কানে ঢুকিয়ে নিন। ফ্রিতে, টাকা দিয়ে কোনোদিন চাকরি পাওয়া সম্ভব নয়। যদি বা পান, সেটা একদম বেশি দিন টিকবে না। আমাদের তো পশ্চিমবঙ্গে খবর শুনছেন, টাকা দিয়ে টিচার হওয়ার চেষ্টা, কত লোকের চাকরি কোলাস হয়ে গেল, মানে সে পেলোই না চাকরি। তো প্রথমত হচ্ছে আপনার মাথা থেকে এই জিনিসটা বের করে দিন যে টাকা দিয়ে আপনি চাকরি, মানে 2 নম্বরই পথে আপনি চাকরি পাবেন না। একটা জিনিস ভাবুন, লোকে ট্রেনিং করে ভালোভাবে পরীক্ষা দিয়ে, হ্যাঁ, কত ভালো ভালো ছেলে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, আর আপনি সামান্য এই টাকা দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন। এই বেসিক জিনিসটাকে আগে আপনাদের মাথায় ঢোকান, তারপরে চাকরি করার কথা ভাববেন। এইসব জিনিসগুলো আপনারা যতদিন ভাববেন, আপনারা তো ঠকতেই থাকবেন। কারণ বেসিক জিনিসটুকু আপনাদের মধ্যে যদি আপনারা না ঢোকান, তবে তো আপনারা ঠকবেন। ও জ্ঞান দিচ্ছে যে পিএফ ইএসআই মেডিক্লেম এসব করার জন্য, হ্যাঁ, আমার যে সিকিউরিটি ডিপোজিট সেটা লাগছে, এবং সেটা আমাকে রিফান্ডেবল অ্যামাউন্ট আমি পে করছি পাবলিককে। সে স্ক্যানার পাঠাচ্ছে, কোনো কোম্পানি নামে টাকা নিচ্ছে না, কোনো কোম্পানিকে আমি টাকা পে করছি না যে এই কোম্পানিকে আমি টাকা পে করছি, ঠিক আছে। একটা পাবলিকের নামে স্ক্যানার পাঠাচ্ছে, সেই নামে হোয়াটসঅ্যাপ একজনের নামে টাকা পাঠাচ্ছি আর একজনকে। তো কিভাবে সম্ভব আপনারা বলুন তো? আপনি যখন টাকাটা পে করে দেবেন, তাকে আপনি আর কলে পাবেন? আমি এই হওয়ার পর যখন হাতে নাতে তাদেরকে কলে প্রমাণ দিয়ে সব কিছু এত শুনিয়ে দিলাম, তারপর থেকে আমার কল আর রিসিভই করে না, ধরেই না কল। একজন তো ব্লক করে দিয়েছে, আর একজন কলই রিসিভ করে না। তো এইটা হচ্ছে ব্যাপার। নিজেদের মধ্যে বা নিজেরা যদি সতর্কিত না হন, আপনাদেরকে কেউ সতর্ক করতে পারবে না। আপনারা ঠিক ফাঁদে পড়ে যাবেন। কি করে? এইভাবে ওরা এমনভাবে আপনাকে বললেন, হ্যাঁ, আপনার এই হয়ে গেছে, আপনি তো সিলেক্টেড, এবার শুধু আপনি সিকিউরিটি ডিপোজিট পে করে দেন। বাট অ্যামাউন্টে এমন বলছে 2480 টাকা। আপনি ভাববেন তা হবে হয়তো 5-10 হাজার বা 50-60 হাজার টাকা তো চাইছে না। হ্যাঁ, তাহলে এটা সত্যি নিশ্চয় হতে পারে, সামান্য টাকা তো পে করে দিই না, তাহলে তো আমি লেটারটা পেয়ে যাব। আপনি যখনই এটা পে করবেন, আপনার নাম একটা ভুয়ো লেটার দিতে কতক্ষণ ইস্যু করতে, যখন দেবে কথা বলছে আপনি 2480 টাকা দিলেন, এরপরে যখন আসবে তখন হ্যাঁ আপনার প্রায় জয়েনিং হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এই জয়েনিংয়ের সময় একটা প্রসেস থাকে যেখানে দেখা গেল 50,000 টাকা লাগবে, আপনাকে বলে বসতেই পারে, তখন আপনি কি করবেন? বিপদে পড়বেন। তাই এই বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক থাকবেন, এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি প্রমাণ সহ আমি ইচ্ছা করেই রেকর্ডিংটা করেছি। কেন কি? কারণ আমি জানি এইসব বিষয় নিয়ে আমি খবর দেখি এবং ফ্রড নিয়ে আমি ভিডিও বানাই আপনাদেরকে সতর্ক করার জন্য। তাই আমি 300 টাকা পে করে আমি তো জানি, নাহলে পুরো জিনিসটা তো জানতে পারবো না কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকে অনুরোধ করব, আপনারা যদি এই বিষয় নিয়ে সতর্ক থাকেন,
তাহলে কিন্তু আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না, বিশেষ করে চাকরি। একটা জিনিস মাথায় রাখবেন, যার যে বিষয়ে অভাব, মানুষ কিন্তু আপনাকে সেই বিষয় নিয়েই কিন্তু ঠকানোর চেষ্টা করবে। আপনার চাকরি নাই, টাকা পয়সা দরকার, চাকরির অভাব, আপনি তো চাকরি করছেন টাকা কামানোর জন্য, টাকাই যদি আপনার কাছে থাকবে তাদেরকে দেওয়ার জন্য, আপনি চাকরিটা করবেন কেন? আপনি অন্য কিছু করবেন, আপনার টাকা থাকলে আপনি ব্যবসা করবেন, চাকরি থেকে বেশি টাকা আপনি কামাবেন। আপনার যদি টাকাই থাকবে, আপনি কেন তাহলে পে করতে যাবেন, তাই না? এটা হচ্ছে বিষয়, সব মেন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তা যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো, এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবো, বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছায় এবং এই বিষয় নিয়ে মানুষ সতর্ক হতে পারে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।